আর বিপুলবিহীন বিপ্লবে দাঙ্গায় ভেজাল মিশাচ্ছ। আর তোমরা গ্রামে শুধু ছেলেমেয়েরা কেউ স্ত্রীকে ঠকিয়ে কেউ স্বামীকে ঠকিয়ে এক্সট্রা প্রেমে বস্তুল হয়ে আছো। আচ্ছা, বাড়িতে যোগ দিতে হতো আপনার কথা ভাবছেন? না 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 না, সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চড়তে এসেছি। শুদ্ধ ভাষায় যাকে বলে বেশ পালক। ওই তো একদল মেয়ে ওখানে বসে ঝিমুচ্ছে। কি গো, তোমরা সব কোথাকার মেয়ে গো? হ্যাঁ, কি বললে? তোমরা ভেড়া নও, তোমরা মানুষ। ও, তোমরা বুঝি কেউ পূর্ববঙ্গ থেকে, কেউ আসাম থেকে, কেউ পশ্চিম পাঞ্জাব সিংহল থেকে জাত মান নিয়ে সব পালিয়ে এসেছ। তোমাদের 7 পুরুষের ভিটে 14 পুরুষের স্মৃতি সব ফেলে পালিয়ে এসেছ। কিন্তু 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 যারা তোমাদের মেঘ পালিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে পারোনি। একটু অপেক্ষা করো, আমি ক্ষুদিরামকে ডেকে আন। ভারতবর্ষ একটা কাঁথা, আর এই কাঁথা গায়ে দিয়ে ওই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা 200 বছর মদ খেয়েছিল। আর সেই মদের বোতল ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য নেতাজি সুভাষ বোস ফেলতে ফেলতে কলকাতায় যাচ্ছিল। আর তখন সাইরেন বাজছিল। সাইরেনের শব্দ দিয়ে একদল কচি খোকা ভয় পেয়ে গিয়ে এই কাঁটাটাকে ছিঁড়ে 2 টুকরো করে ফেললো। আমার এখন মনে হচ্ছে এই কাঁটাটা বুঝি ছিঁড়ে আর টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু চুচুর ভাই পালিয়ে বেড়ানো ওই মেসাবাকে দল দৌড়াই কাঁটাটাকে ছিঁড়ে আর টুকরো টুকরো হতে দিয়ে দেবো। টুকরো টুকরো হতে দিও। চাচা কিন্তু এই হৃদয়ের যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারছি না। আর তো বাস নেই, তাই না মোস্তাক? লাস্ট বাস এই কিছুক্ষণ আগে চলে গেল। সেই বাসেই তো আমি স্টুডিওর কাজ শেষ করে এই বাড়ি ফিরলাম। আজও ফিরলো না গোপাটি দত্ত, আজও বাড়ি ফিরলো না। মোস্তাক দা, তুমি তো কলকাতা সিনেমা কোম্পানিতে কাজ করো। তুমি দেখোনি আমার সেই হতভাগিনী বোনকে? ওই আর দেখলে কি তাকে সঙ্গে না নিয়ে আমি আসতাম? তোরটা সেই 10 দিন আগে ইন্টারভিউ দিতে গিয়ে আজও বাড়ি ফিরলো না। কাকা কলকাতায় গিয়ে কাকে কি বলে এলো? খবরের কাগজে খবর বেরোলো গোপাটি দত্ত বাড়ি ফেরেনি। দাদা, সত্যি কি গোপাটি আর কোনোদিন বাড়ি ফিরবে না? জানি না নীতিশ ভাই, আমি কিছু জানি না। এইটার জন্য আমার দিলটা হাহাকার করে কাঁদে, চোখে পানি ঝরছে। তাই তো আমি আমার স্টুডিওর কাজ শেষ করে বাড়ি ফেরার সময় শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখি গোপাটি আমাদের বাড়ি ফেরবার জন্য ট্রেন ধরেছি কিনা। যখন তাকে আমি দেখতে না পাই তখন ক্যামেরা এক করে দাঁড়িয়ে আমি গাই, কি চাও কি দাও?
জল ফেললে কি দোপাটি বাড়ি ফিরে আসবে? কি করব বল? আমার আর কি করার আছে? সে যেখানে গেছে আমাকে কি তার ঠিকানা দিয়ে গেছে, কিন্তু সে তো বলে তো গেছে কলকাতায় সিনেমায় অভিনয় করার জন্য স্টুডিওতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। সিনেমা দেখেছি, কিন্তু সিনেমার ছবি যেখানে তৈরি হয় সেই স্টুডিও সম্পর্কে আমি কিছুই জানি না। দাদা, প্রথম যখন জুট মিলে চাকরি পেয়েছিলাম তখন তোর বউটিকে নিয়ে কলকাতা শ্যামবাজারে গিয়েছিলাম সিনেমা দেখতে। সে কতদিন আগের কথা, অতীতের স্মৃতি বর্তমানের অ্যালবামে সাজিয়ে রেখে কোনো লাভ হবে না দাদা। এখন এখন আমাদের কিভাবে মান সম্মান বংশ মর্যাদা রক্ষা হয় সেই কথাটাই তুমি ভাবো দাদা। ভাবছি না, সব ভাবনার বোঝাবুঝি তুই একাই বয়ে বেড়াচ্ছিস। মান ইজ্জত বংশ মর্যাদা হারানোর ভয় বুঝে আমার নেই, কারণ দোপাটিতে আমার বোন ছিল না, সে ছিল আমার শত্রু। তাই শত্রু বিদায় হয়েছে বলে আজ আমি মনের আনন্দে হাসছি। তুমি বুঝতে পারছো না দাদা? কে কে দাদা? আমি না না, আমি তোদের দাদা নই, আমি তোদের মানুষ করিনি, আমি তোদের লেখাপড়া শেখাইনি, আমি তোদের এক বিন্দু ভালোবাসি না। সত্যি যদি তুমি এতই আমাদের ভালোবাসতে তাহলে কেন সমস্ত বন্ধু কলকাতায় পাঠিয়েছিলে চাকরি খুঁজতে? সংসার চালাবার প্রয়োজনে দাদা, আর যদি আমার চাকরি থাকতো, মালিক যদি আমাদের জুট মিল বন্ধ করে না দিত, তাহলে কি আমি দোপাটিকে ইন্টারভিউ দিতে যেতে দিতাম? সঞ্চিত যা ছিল কবে শেষ হয়ে গেছে। জয়ন্তর সঙ্গে দোপাটির বিয়ের জন্য যা রেখেছিলাম তাও আমরা খেয়ে ফেলেছি। হাটে বাজারে গলা পর্যন্ত ধার, নইলে নইলে কোনো দাদা কি চায় তার বিবাহ যোগ্য চাকরি করতে যায়? জগদীশ দা বলেছিলাম বাবা যা রেখে গেছে তাতে আমি চাকরি না পেলেও আমার দোপাটি জীবন চলে যাবে। আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো কোনো অমত ছিল না। দোপাটি দোপাটি যে বললে ও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি যে কাল আমার কলকাতা যাবো জগদীশ দা। সে যেখানে গেছে তুমি কি তার ঠিকানা জানো? যাবার সময় তেমন কিছু বলে যায়নি, শুধু বলে গিয়েছিল সিনেমায় অভিনয় করার জন্য আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, লাস্টের আগের থেকে ফিরবো। কাকাবাবু বাড়ি ফিরেছে। বাদ দাও কাকাবাবুর কথা। আজ পাগলা মানুষ কবে ঘি খেয়েছে এখনো হাত শুকে ঘিয়ের গল্প বলছে। ভারতের স্বাধীনতা যুদ্ধের সৈনিক নেতাজির সঙ্গে মিটিং করেছিল। অনুশীলনী সমিতির সভ্য অসভ্য উন্মাদ কোথাকার বলা নেই কহা নেই, খবরের কাগজে খবর তুলে দিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। ফিরেছে দোপাটি বাড়ি ফিরেছে। ওরে ওরে তোরে কোথায় গেছিস? ওই জগদীশকে খবর দে, ওই জয়ন্তকে বলা দোপাটি বাড়ি ফিরেছে। ও তোমরা সবাই এখানে আছো দেখছি। শুনো, আনন্দের খবর শুনো, দোপাটি বাড়ি ফিরেছে। ফিরবে না মানে? আমার ভয়ে ফিরেছে। আমরা স্বাধীনতা সংগ্রামীরা ওই ব্রিটিশদের হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। অমনিরা সুর করে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আর দোপাটি বাড়ি ফিরবে না। আপনি চুপ করুন। আমি চুপ করলে কি দোপাটি বাড়ি ফিরতো? আমি চুপ করিনি কাকা বাবু। আমি কলকাতায় রাস্তায় ঘাটে ট্রামে ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম চল চল সব বাড়ি ফিরে চল। অমনি ভিড়ার পালের মতো ওই দোপাটিরা ওই হাওড়া স্টেশনে ওই শিয়ালদা স্টেশনে টিল করে কেটে কেটে বসলো। আর কিছু ভোট খেত কর্মচারীদের রাস্তায় হাজার হাজার বিরাটি কিনে যাত্রী নিয়ে চলে চললো ইলেকট্রিক ট্রেন। চাকা থেমে গেল, চেন টেনে গাড়ি থামিয়ে দিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে গেল স্বাধীনতা সংগ্রামীরা একমাত্র পাদিন ভাইজি তোমারই দোপাটি দত্ত। এতদিন তুই কোথায় গিয়েছিলি রে দোপাটি? বাইরে মানে? আরে আরে আউটডোরে শুটিং করতে বাইরে দৌড়তে গিয়েছিলাম। দোপাটি দাদা তোমরা সবাই আমার জন্য খুব ভাবছিলে তাই না? ভাববো কত দুঃখে তুই যা সাবালিকা তাই রাতের কেন বাড়ি ফিরবো বলে আজ 10 দিন আসিস দেখে আমরা পরের নিশ্চিন্তে খেয়েছি, আনন্দ করেছি, ঘুমিয়েছি।
তুই জানিস না দোপাটি এই 10টা দিন আমাদের কিভাবে কেটেছে তা তোকে বুঝিয়ে বলতে পারবো না দোপাটি। তুমি অন্তত তোমার গন্তব্য ঠিকানাটা আমাদের জানিয়ে যেতে পারতে তো। পারতাম, আমি অনেক কিছু জোর বলে দিতে পারতাম। দাদা দাদা তোমরা আমার চোখের জল মুছে ফেলো দাদা। আমাদের সুখের সংসারের জন্য আমি এক ব্যাগ সুখ নিয়ে এসেছি। এই দেখো দাদা, এই দেখো সুখের সুখের শান্তি। এই মুখে তোমাদের মুখে হাসি দিয়েছো দাদা, নিশ্চিন্ততার হাসি। এই না দাদা, অনেক অনেক টাকা নিয়ে এসেছি দাদা। হাস নীতিশ হাস, প্রাণে খুলে হাস। আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে। দোপাটি সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করে আমাদের জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। তুমি তুমি দোপাটিকে নিয়ে বাড়িতে এসো, আমরা দুক্ষণে ওর খাবার বিশ্রামের ব্যবস্থা করছি। আমার জন্য দেখছি দুই দাদা ব্যস্ত হয়ে উঠেছে। রাতারাতি পদর্চনা ওদের কাছে আমার অনেক বেশি বেড়ে গেছে। একই জয়ন্তদা, তুমি আমার মুখের দিকে তাকিয়ে অমন করে কি ভাবছো? ভাবছি লাস্ট বাস অনেকক্ষণ আগেই চলে গেছে, তুমি স্টেশন থেকে এলে কি করে? আরে সে কথা পরে বলবো। আগে দেখো না, তোমার জন্য আমি মজার জিনিস নিয়ে এসেছি, দেখবে? আমাকে নিয়ে তোমাকে মজা করতে হবে না। বলো তো বাটে, তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা চলে গেল, সে গাড়িটা কার? আমাদের কোম্পানির মালিকের। কোম্পানির মালিক তো স্ত্রীর মতো তোমার মালিক হয়ে গেছে। জয়ন্তদা, উত্তরটা দুপাটি নিজেকে সাজিয়ে গুছিয়ে নায়িকা তৈরি করে আজ তুমি চোখে মুখে কথা বলে কি ছবি শুটিং করতে তুমি এত টাকা নিয়ে এলে? জয়ন্তদা শুনবে, জয়ন্তদা তুমি শুনবে, সেই ভালোবাসার কাঙাল পুরুষ, শুনবে তুমি সেই কথা? শুনতে চাই, তুমি বলো। সেই ছবির নাম হলো তোমাকে মূলধন করে আমি তোমাকে সংসার চালাবার ব্যবসার প্রতিষ্ঠা হতে দেব না দুপাটি। তোমাকে তুমি নোংরা পথ থেকে বিরামই দেব। जीता